হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শনিবার, এখন বিকেল 4টে সাড়ে 4টে মতন বাজে। আজকে আমরা বেরোচ্ছি গাড়ি সার্ভিসিং করানোর জন্য। গাড়ির যে রেগুলার একটা সার্ভিসিং করানোর থাকে, সেই সার্ভিসিং করানোর জন্যই বেরোচ্ছি। সেই যে বৃষ্টি হয়েছিল না দুবাইতে, যে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, বন্যা টন্যা হয়ে গেছিলো, সেই সময় কিন্তু আমাদের গাড়িও ডুবে গেছিলো। কিন্তু যেহেতু ইঞ্জিনের সেরকম কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র গাড়ির ভেতরে জল ঢুকে গেছিলো, তখন আমরা ভ্যাকুয়াম করিয়ে ভেতরেতে জল টল ঢুকে গেছিলো সেটাকে বের করে দিয়েছিলাম। কিন্তু সার্ভিসিং তখন করানো হয়নি, কারণ তখন এত লোকের এত গাড়ি খারাপ হয়েছে যে প্রত্যেকটা সার্ভিস সেন্টারে একটা লম্বা লাইন ছিল। মানে যদি তখন গাড়ি সার্ভিসিং করতে দিতাম, তখন মিনিমাম 1-1.5 মাসের আগে গাড়ি পাওয়া আর যেত না। তো তখন সার্ভিসিংটা করাতে দিইনি, কিন্তু এখন প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, মনে হয় এখন একটুখানি চাপ কমে গেছে। তাই আজকে আমরা বেরিয়েছি সার্ভিসিং করানোর জন্যই। তো দেখি কতক্ষণ কি সময় লাগে, কি বলে তারা, গাড়িতে কোনো সমস্যা আছে কি না। সারাদিন গাড়িটা রোদে থাকার জন্য গাড়ির ভিতরটা ভীষণ গরম হয়ে যায়। তাই প্রীতম আগে গিয়ে গাড়ির জানালা দরজাগুলো খুলে দিয়েছে, যাতে ভেতরের ভাবটা একটু বেরিয়ে যায়। গাড়িতে ঢুকেই দেখি প্রীতম এসির হাওয়াতে সানগ্লাসটাকে ঠান্ডা করছে। সানগ্লাসটা আসলে আমাদের গাড়ির ভেতরেই থাকে, তো মানে ওর সানগ্লাসটা বলতে গেলে, কারণ প্রত্যেকদিন যখন সকালে অফিস যায় তো ভুলে যদি না যায়, তার জন্য এখানেই থাকে। দেখুন কেমন সানগ্লাসটাকে ঠান্ডা করছে। হয়েছে, এবার ঠান্ডা হয়েছে, আমারটা একটু ঠান্ডা করে দাও, আমি ধরছি, ঠান্ডা করে নিচ্ছি। ফাইনালি চোখের সামনে একটু শান্তি। যে পরিমাণ এখানে রোদ, বিনা সানগ্লাসে পসিবলি না রাস্তার দিকে তাকানো। ও মাই গড, মানে সিট বেল্ট লাগানো ভুল গই। যদিও আমাদের গাড়ির এই যে গ্লাস আছে, এগুলো এই যে গ্লাসগুলোতে পুরো একদম টিন্ট লাগানো, মোটা করে টিন্ট লাগানো নেই, বাট টিন্ট লাগানো আছে। তারপরও যে রোদের যে ঝাপসাটা আসছে, সেটা পুরো একদম মুখ টুক জ্বালিয়ে দিচ্ছে। জুন মাস চলছে এখন, আর সেই অগস্ট মাস পর্যন্ত টেম্পারেচার এই 39 থেকে 42-এর মধ্যেই ঘোরাঘুরি করবে। আর দিনের বেলায় বেরোনোটাও একটু চাপের হয়ে যাবে। যাই হোক, আজকে যে জায়গাটায় আমরা বেরিয়েছি সেটা আবুধাবির মধ্যে মেকানিক সেন্টার বলতে পারেন। যত গাড়ি এখানে খারাপ হয় বা সার্ভিস করানোর থাকে, সবাইকে গাড়িকে ঠিক করানোর জন্য এই জায়গাতেই আনতে হয়। এর আগেও একবার এখানে এসেছি, সেই যে এপ্রিল মাসে বন্যা হয়ে গেছিলো এখানে, তার পরেই একবার এসেছিলাম এখানে গাড়ি সার্ভিসিং এর জন্য। আসলে বৃষ্টির দিন রাতে কি হয়েছিল, অফিস থেকে প্রীতম যখন বাড়ি ফিরছিল, বাড়ি থেকে প্রায় ওই 2-3 কিলোমিটার দূরে ওর গাড়ি বন্ধ হয়ে গেছিল। যে জায়গায় গাড়ি বন্ধ হয়েছে সেখানে প্রায় 1 হাঁটুরও বেশি জল, আর ওর সঙ্গে সঙ্গে আরো অনেকেরই গাড়ি ওই রাস্তায় বন্ধ হয়ে পড়েছিল। তারপরে প্রত্যেকেই একে অপরকে হেল্প করে গাড়িগুলোকে কোনোভাবে ঠেলে ঠেলে আশেপাশে যে ভিলা বাড়িগুলো ছিল সেইগুলোর ফ্রন্ট ইয়ার্ডে তুলে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছিল। পরের দিন সকালে বন্ধুদের সাথে গিয়ে ব্যাটারিটাকে সামান্য একটু চার্জ দিতেই আবার গাড়ি যেমনকে তেমন চলতে শুরু করে দিয়েছিল। তবু একবার সামান্য একটু ডাউট ছিল ব্যাটারিটাকে নিয়ে, তাই সেদিনকে তার 2-1 দিন পরেই নিয়ে এসেছিলাম আমরা একবার এখানে। কিন্তু তখন এখানে প্রচুর গাড়ির ভিড় থাকার জন্য আমরা তখন ফিরে চলে এসেছিলাম। আজকে আর একবার নিয়ে চলে এসেছি। আর যে দাদা এখন আমাদের গাড়ি চেকিং করছেন, ওনার বাড়ি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেরই দার্জিলিং জেলায়। हाँ सॉरी 5,000 किलोमीटर बाकी है। हाँ 10,000 में होता है। बिल्कुल, मैं तो ऐसे रेगुलर के लिए जनरल कुछ जरूरत था ही नहीं, फिर भी मैंने करा ली। हाँ बाकी है अभी, करना है तो कर भी सकते हैं, नहीं तो चलेगा। তো আমরা এখন ওয়েটিং এরিয়াতে ওয়েট করছি। আমাদের গাড়ি এখন ইন্সপেকশনে গেছে, যেখানে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন সময় লাগবে বলেছে। তো তারপরে বোঝা যাবে, যদি গাড়িতে কোনো সমস্যা থাকে তখন বোঝা যাবে গিয়ে। এই যে এখানে আমাদের গাড়ির ইন্সপেকশন চলছে। আমাদের গাড়িকে দেখুন কোথায় দুতলায় তুলে দিয়েছে। প্রীতম ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলো যে সেরকম কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিয়েছে আর একটু ডিপ ক্লিনিং করিয়ে দেবে। এই ইন্সপেকশন করানো, ডিপ ক্লিনিং করানো আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে খরচ লেগেছে প্রায় 178 দিরহাম, মানে যা ভারতীয় টাকায় প্রায় 4100 টাকা মতন। আমরা গাড়ি সার্ভিসিং সেন্টার থেকে বেরিয়ে পড়েছি। চেঞ্জেস সেরকম কিছু ছিল না, মোটামুটি চেক করা হলো, শুধু ইন্সপেকশন হলো কি কি সমস্যা আছে। যে 2-1টা সমস্যা আছে সেটা মানে আজকে তো শনিবার, তো উইকডেজেতে একবার নিয়ে আসতে বলেছে, যদি সেগুলোকে চেঞ্জ করাতে চাই বা ঠিক করাতে চাই। আর এখন কি আমরা বাড়ি যাচ্ছি? হ্যাঁ কোথায় যাবে? এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবো, চলো না কোথাও একটা যাই ঘুরে আসি। তাহলে চলো মোমো খেয়ে আসি। চলে এসেছি আমরা মোমোর দোকানে, আর এই যে চলে এসেছে গরম গরম চিকেন মোমো। মোমো খেয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের সন্ধে হয়ে গেছিল। তবে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ কমপ্লিট হলো।
গাড়ির এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক দিনই ডাউটে ছিলাম। যাই হোক, এবার বাড়িতে গিয়ে রাতের রান্নাবান্নাটা শুরু করব। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ধন্যবাদ।